নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। আজ 18 জুলাই 2024 তারিখে জ্যাংরা হাতিয়ারা গ্রাম পঞ্চায়েত যুব নেতা মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে জ্যাংরা হাতিয়ারা অঞ্চল বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। মোট 500টি গাছ বসানো অঙ্গীকার নিয়ে মোহাম্মদ শাহ আলম বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে ও আগামী দিনে আরও বৃক্ষ রোপণ করা হবে ও বৃক্ষগুলি যেন নষ্ট না হয় তার দিকেও দৃষ্টিপাত করতে হবে। দেখুন এই প্রতিবেদনটি। দাদা ফুটেজটা করে নি। আরেকটা গাড়টা কেউ ফোন আমি ওখানে গিয়ে পড়বো এবার দা ফোন না রে আমারটা কোথায় ওই ওখানে যে কতটা কষ্ট করে যায় 2 ফুট ছেড়ে করে ওই ফোনটা মাছ ধরে বলছে ভাই যত ভাই জল নেবে ভাই দুধ জল নেই। হ্যাঁ 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 বৃক্ষদান বলতে আমাদের সারা ভারতবর্ষে এবং পৃথিবীতে যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, আপনারা জানেন যে বিশ্ব আবহাওয়া দপ্তর থেকে বারবার করে বলা হচ্ছে যে বিশ্বের অ্যামাজন থেকে শুরু করে আফ্রিকার থেকে জঙ্গলের থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে জঙ্গলের যে গাছগাছালি কাটা হচ্ছে, তাতে করে একটা গাছের প্রচণ্ড পরিমাণে সংকট দেখা গেছে। আমাদের দেশের সর্ববৃহৎ জঙ্গল হচ্ছে হিমাচল প্রদেশ। সেই হিমাচল প্রদেশের যেভাবে গাছ নষ্ট হচ্ছে, যেভাবে বৃক্ষরোপণ কম হচ্ছে এবং সবুজটা কমতে থাকছে, সেই অনুযায়ী কংক্রিটের স্তূপ তৈরি হয়ে গেছে। সেই জন্য আমরা আজকের এই মহতী বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি। আমাদের এখানে উদ্যোগ আছে আমাদের দীর্ঘদিনের অঞ্চলের দলনেতা এবং তিনি এখানকার দীর্ঘদিনের মেম্বার ছিলেন। বর্তমানে ওনার কন্যা হচ্ছে এখানকার মেম্বার, সেই সুধাংশু কীর্তনিয়া, তিনি আমাদের মধ্যে আছেন এবং বলিষ্ঠ নেতৃত্ব। বর্তমানে তিনি এই অঞ্চলের আমাদের বিভিন্ন সময় আমরা তাকে কাছে পেয়েছি দলীয়ভাবে। তার উদ্যোগে আজকের আমরা এখানে কম বেশি 500 গাছ আমরা এই যাত্রাগাছি নন্দননগর আড়ার সাইড এই ক্যাম্পের ভিতরে আমরা 500 গাছের উদ্যোগ নেওয়া হয়েছে। 500 গাছ আমরা বৃক্ষরোপণ করব এবং জ্যাংরা হাতিয়ারা গ্রাম পঞ্চায়েতে আমাদের ইচ্ছা আছে প্রত্যেকটা পঞ্চায়েত মেম্বারের উদ্যোগে আমাদের এলাকাতে কম বেশি 25,000 গাছ আমরা বসাবো এই বর্ষার ভিতরে। টেলিমেডিসিনের শীর্ষে বাংলা চালু হওয়ার 3 বছরের মধ্যে সাফল্যের নজির রাজ্যের স্বাস্থ্য ইঙ্গিতে কেন্দ্রীয় স্বাস্থ্য অনুযায়ী বাংলায় এখন টেলিমেডিসিনের শীর্ষ পরিষেবা দিয়ে যাচ্ছে। স্বাভাবিক, এটা তো হওয়া উচিত ছিল, কারণ যেভাবে মুখ্যমন্ত্রী এই রাজ্যটাকে তুলে ধরছে এবং যেভাবে এই রাজ্যের জন্য তিনি ঐকান্তিক প্রচেষ্টা চালাচ্ছেন, তাতে করে এটা হওয়া স্বাভাবিক। কেদারনাথ মন্দিরে 250 কোটি টাকার একটা সোনার ঘোটালা সামনে আসছে, খুব দুঃখজনক। শ্রী শ্রী শঙ্করাচার্য দ্বীপসের আমি এটা দেখলাম বাইকটা, এবং তিনি ডাইরেক্ট মিডিয়াকে বলেছে যে 228 কোটি সোনা চুরি হলো। এইটা নিয়ে আপনারা কেন নরেন্দ্র মোদী এবং দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করছেন না? তিনি দীর্ঘদিনেই রাম মন্দির উদ্বোধন করেছিলেন, যখন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী, সেই সময় তিনি বিরোধিতা করেছিলেন যে আমরা ধর্মীয় শঙ্করাচার্য, আমাদেরকে বাদ দিয়ে কেন করা হয়েছে। তিনি তো আর ধর্মীয় শঙ্করাচার্য নয়, তাহলে তাকে দিয়ে কেন হবে? তিনি বরাবরই ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে সঠিক দিশা দেখাচ্ছে, যেটা বহুত্ববাদী বিশ্বাসী হিন্দু ধর্ম, সেই বহুত্ববাদী বিশ্বাসীদের সঙ্গে নিয়ে তিনি শ্রীরামচন্দ্রের যে আদর্শ মত সেটাকে তুলে ধরে চেষ্টা করছেন ভারতবর্ষকে ভালো দিশা দেখানোর জন্য। তো এটা স্বাভাবিক, আমাদের দুঃখের বিষয় যে 228 কেজি মানুষের ভালোবাসার জিনিস, 228 কেজি সোনার মূল্য কয়েকশো কোটি টাকা, সেটা চুরি হয়ে গেছে। এটা অত দুঃখের বিষয়। এর সঠিক তদন্ত হওয়া উচিত এবং যারা এই কাজ করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত। 21 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত বিজেপি পালিত করবে গণতন্ত্র হত্যা দিবস। এই 21 জুলাই শহীদ দিবস পালিত হবে। পৃথিবীর ভিতরে সবথেকে বড় হত্যা যদি করে কেউ থাকে, তাহলে সেটা হলো হিটলার। তারপরে যদি সবথেকে বড় হত্যা যদি কারোর হাত দিয়ে এসে থাকে, সেটা হলো অমিত শাহ নরেন্দ্র মোদীদের হাত দিয়ে। আপনারা দেখেছেন যে কদিন আগে হাতরাসে একজন বাবার মিছিলে, তিনি একজন পুলিশ অফিসার ছিল, সেখানে 135 জন মারা গেছে। হত্যা দিবস যদি করতে হয়, সারা ভারতের সাধারণ মানুষ বিজেপির বিরুদ্ধে হত্যা দিবস করবে,
কারণ এই ভারতবর্ষে গুজরাট দাঙ্গা থেকে শুরু করে 92-তে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস থেকে শুরু করে সমস্ত জায়গায় মব লিঞ্চিং থেকে শুরু করে আপনাদের কাছে তথ্য আছে। এই কাজের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত হচ্ছে বিজেপি। যদি সেইটাই করতে হয় তাহলে আমরা দেশবাসী মানবতার মুখ দেখিয়ে আমরা বিজেপির বিরুদ্ধে এটা করবো। অ্যাকচুয়ালি বিজেপি হত্যায় লীলা নিয়ে খেলছে আজকের থেকে না, 1983 সাল থেকে করছে। আমরাই করব, আমরাই ওদের বিরুদ্ধে করব। যারা এই জিনিসটা করেছে তারাই আজকের সেই দাবি তুলছে। এটা দুঃখের বিষয়। শুভেন্দু অধিকারী মন্তব্য করেছে বিজেপি হলো টিএমসির একমাত্র বিকল্প পথ। আমি তো ওই সম্বন্ধে, শুভেন্দু অধিকারী সম্বন্ধে আমি কি বলবো, আমি শুধু এইটুকু বলতে চাইছি বিজেপির উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী যতদিন বিজেপিতে থাকবে ততদিন বাংলায় তৃণমূল শক্তিশালী হবে। কারণ তার বলা, তার বিরোধীদের সম্বন্ধে যে আক্রমণ, সেটা একটা নক্কারজনক আক্রমণ। এবং তিনি যেভাবে দেশের মানুষকে চিহ্নিত করে বলছে ওরা আমার পক্ষে, ওরা আমার বিপক্ষে, এটা কখনো হয় না। আপনারা ভালো করে জানেন খান আব্দুল গফফার খান, তিনি সীমান্ত গান্ধী হিসেবে পরিচিত। তিনি নেতাজি মহাত্মা গান্ধী ছিল তার নেতা। আপনি ইউসুফ খান, শাহনওয়াজ খান, হাবিবুর রহমান, এহসিন আজিজ, এরা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু 1943 সালে 21শে এপ্রিল যে অস্থায়ী সরকার গঠন করেছিল, সেই অস্থায়ী সরকার গঠনের সময় এরা ছিল কেউ লেফটেন্যান্ট, কেউ সশস্ত্র বাহিনীর দায়িত্বে ছিল। অর্থাৎ এই সমস্ত মুসলিম যারা স্বাধীনতা সংগ্রামী ছিল, তারা জাতির জনক মহাত্মা গান্ধী এবং জাতির আর এক বীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বসু দুজনেই কিন্তু হিন্দু ছিল। কিন্তু এই মুসলিমরা কোনোদিনও বলেনি, ইতিহাসের ডিকশনারিতে খুঁজে পাবেন না যে আমরা এই হিন্দু নেতাদের সঙ্গে থেকে আমরা দেশ স্বাধীন করবো না, এই কাজ করবো না, এটা কোনোদিনও বলেনি। এই মুসলিমরাই দুজন হিন্দু নেতার মধ্যে দিয়ে, দুজন হিন্দুকে সামনে রেখে দিয়ে তারা দেশ স্বাধীনের জন্য ঝাঁপিয়েছিল। তো এখান থেকে আমরা বহুত্ববাদে বিশ্বাসী, আমরা বহুত্ববাদ, আমাদের মাটিটা পবিত্র, দেশের মাটিটা। এই শুভেন্দু অধিকারী যতই নক্কারজনক কথা বলুক যে মুসলিমরা আমাদের না, আমাদের দরকার নেই, এই যে ভাষা যত বলবে তত আরও পিছিয়ে হবে। কারণ আমাদের সাধারণ মানুষরা জানে যে নেতাজি আর সুভাষচন্দ্র বসুকে যারা মাথার উপরে তুলে রেখেছিল তারা মুসলিম, আর মুসলিমদেরকে তারা মাথার উপরে তুলে রেখে দিয়েছিল। এই জন্য এই দেশে এটা আর খাবে না। সুকান্ত মজুমদার মন্তব্য করেছে আমরা কখনো হিন্দু নামে ভোট চাইনি, আমরা জনতার বিকাশের জন্য ভোট চাইলাম। মিথ্যা কথার বলার একটা লিমিট আছে। মানুষের মিথ্যা কথা ওনার অন্তত আপনাদের কাছেই অন্তত মিনিমাম 1000 ক্লিপিং হবে যেখানে সরাসরি সে হিন্দুদের কাছে ভোট চাইছে ভাগাভাগি। তো এটা তো সারা দেশের মানুষ দেখছে যে তারা হিন্দুদের কাছে শ্রীরামচন্দ্রের নাম করে ভোট চেয়েছে। সেই হিন্দুরা আজকে দেখেছে যে এরা ভুল, তাই তাদেরকে দেয়নি। কারণ আমাদের দেশটাই তো বহুত্ববাদে বিশ্বাসী, আমরা ইংরেজদেরকে সরিয়েছি সেইভাবে, যার কারণে এটা সম্ভব হয়ে ওঠেনি। 21শে জুলাই তোমার কি মানে আমাদের জ্যাংড়াহাতিয়া গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বেই কম বেশি এখান থেকে আমরা 8 থেকে 10,000 মানুষ আমরা সমাগম করব। তাতে করে আমরা একদম ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সকলে মিলে উজাড় হয়ে আমরা সেখানে যাব। জোটের ভবিষ্যৎ মানে এখন কোন জায়গায় দাঁড়িয়েছে? দেখুন, এটা আমার খুব বলার অতটা নেই, কিন্তু আমাদের দলের বলিষ্ঠ নেতারা তারা বলবেন। তারপরে আমি শুধু এইটুকু বলবো যে এই জোট থাকবে না, কারণ দিদি যখন বলেছে থাকবে না তখন দেখবেন থাকবে না, হয়তো আর মাস দুয়েক টিকবে, তারপরে পড়ে যাবে।